শোনো মেয়ে, তোমার জীবনে আসা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখনোই এক নয়। তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে আর কোন নজরে দেখে। চলতি পথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে চলে যায়, তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তাকিয়ে আছে তোমার বুকের দিকে। কিন্তু আবার তাদের মাঝে একজন তোমায় বলবে, বোন, ওড়নাটা ঠিক করে নাও। আবার কখনো কখনো ভিড়ের মধ্যে তুমি ফিল করবে তোমার গা ঘেঁষে একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে, আর তা খেয়াল করে আরেকটি পুরুষ তোমাকে তার হাত থেকে রক্ষা করবে। যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে, তখন দেখবে অনেক দোকানদার কীভাবে খদ্দররা কি আজব দৃষ্টিতে তোমাকে দেখছে, যেন খুবই হাস্যকর কিছু। অথচ তাদের মাঝে কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়িয়ে তোমার হাতে দেবে, যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয়। কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে। তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিয়ে আসবে আর বলবে, চেষ্টা করো জলদি বাড়ি ফেরার। সমাজে কিংবা তোমার পরিচিত সবাই সুপুরুষ নয়, আবার সবাই কাপুরুষও নয়। পুরুষ জাত হচ্ছে এমন জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে, আবার তাদেরই মাঝে কেউ নারীকে খুবলে খাওয়ার চেষ্টা করে। তাই বলে সবাই কখনো এক নয়। তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনে নিতে হবে, তাহলেই তুমি থাকতে পারবে নিরাপদ। ভুলে যদি যাও আমায়, করবো না কো বারণ। আমায় কেন রাখবে মনে, আছে কি কোনো কারণ? তবু যদি মনে পড়ে আমায় একটিবার, মন থেকে কাছে রেখো, ফিরে আসবো আবার। ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর। যেখানে বেশি গুরুত্ব সেখানেই বেশি দূরত্ব। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ দেয়াল থেকে পেরে খুলে নেওয়ার পরেও যেমন চিহ্ন থেকে যায়, ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তার মনে কষ্টের দাগটা কিন্তু থেকেই যায়। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকেই নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। পছন্দের জিনিসগুলো অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আলো পায়, কেউ কেউ পূর্ণ শুরু, কারো কারো শূন্যতায়। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না, মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়ে কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে হোঁচট একদিন খাবে। অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না, একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। এক ফোঁটা বিষ যেমন অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে, ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। ভালোবাসে বলা সহজ, ভালো রাখা কঠিন, ছেড়ে যাওয়া সহজ, হাত ধরে থাকা কঠিন। কেউ আপনাকে ছোট করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না। আঘাত করলে আপনি উল্টো তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে যতটা না আল্লাহ চান। হয়তো এটা আপনার ধৈর্যের পরীক্ষা। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। জীবনে সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারের ছিটে ফোটাও নেই। জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তখন ভালো সময় তোমাদের দরকার কি? দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না হলে ভালোবাসা কমে যায় না, কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়।
অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আপনার মনের কল্পনা, আর অনুভব আপনার জীবনের শিক্ষা। নিস্তব্ধতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী। কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়। কেউ একজন থাকুক যে খুব ভোরে ঘুম ভাঙিয়ে বলবে ভালোবাসি। কেউ একজন থাকুক যে সমস্ত অপরিপূর্ণতাকে দূরে সরিয়ে বলবে তুমি সব কিছুতে পারফেক্ট না হলেও আমি তোমাকেই ভালোবাসি। কেউ একজন থাকুক যে কোনো এক বিকেলে হঠাৎ ফোন করে বলবে একটু ব্যালকনিতে এসে দাঁড়াবে, শুধু এক নজর দেখেই চলে যাব। কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে, কল কেটে দিও না প্লিজ, চুপ থাকো, আমি তোমার নিঃশ্বাসের শব্দে ভালোবাসি শুনতে চাই। কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে আজ একটু খোলা চুলে নীল শাড়িতে সেজো, তোমায় নীলাম্বরীর মতো সুন্দর লাগে নীল শাড়িতে। কেউ একজন থাকুক যে রাস্তায় হাঁটার সময় বলবে এপাশ দিয়ে হেঁটো না, ওপাশে অনেক গাড়ির ভিড়, যে হাতটা শক্ত করে ধরে ভিড় রাস্তা পার করাবে, যার হাত ধরে মনে হবে হে হাত আমাকে কখনো ছেড়ে যাবে না। কেউ একজন থাকুক যে ভরসা হয়ে সব বিপদে আগলে রাখবে খুব যত্নে সম্পর্কটাকে। মানে কী পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাত বিরাতে বাড়ি ফেলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। যা পেয়েছে তা হারিও না, যা হারিয়েছে তার ফিরে পেতে চেও না, আর যা পাওনি তা কখনো তোমার ছিল না। যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে। অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন, পরকালে হিসেব দিতে সহজ হবে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহিত ভাষাই যথেষ্ট। টাকার থেকেও দামি হয় একটা মানুষ। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয় কিছু অবহেলায়। ঠিক তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। সময় মানুষকে বড় ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক, না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা। তুমি যত বেশি সহজ সরল হবে তোমার কপালে ঝাঁটা আর লাঠি তত বেশি জুটবে। যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনো তর্কে যেও না। এক, যে নিজের কৃতিত্ব জাহির করে। দুই, সুযোগ বুঝে মিথ্যাকে কাজে লাগায়। কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায়। একটা বালতি ভরে যাবার পর তাতে জল ঢাললে জলটা তো পড়ে নষ্ট হবে। দুমুখো সাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দুমুখো মানুষ। কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয়, কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয়, কাউকে এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয়। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো অবহেলা করে। যে ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাইফ ইজ দ্য নট ফান। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায়। আজীবন কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্দি করে রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে না জানাতে সবাই সব অর্থ বুঝতে পারে না। মানুষ বড়ই আশ্চর্যজনক এবং বোকা। সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসতে হয়। আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসেনি, তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে। নিভে গেছে সব আলো, ভিজে গেছে চোখ, চেয়ে যাব আমি শুধু তোর ভালো হোক। যারা চায়ের বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে, এর মানে হতে পারে তারা টাকার চেয়ে বন্ধুত্বটাকে বড় করে দেখে।
খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন এসে সে নীরবে কাঁদায়। যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কখনো কারো পায়ে পড়া দরকার হবে না। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না।